আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদেরকে আমরা আগেও বলেছি এই পৃথিবী থেকে জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের নানা রকমের জীববৈচিত্র্যের অবনতি ঘটছে, যেগুলোকে আমরা বলছি বেশ কিছু প্রাণী এবং উদ্ভিদ তারা প্রায় লুপ্তপ্রায়। এবং তোমাদের বইতে দেখবে লেখা আছে যে হারিয়ে গেছে যারা, তবুও কিছু কিছু জায়গায় আমাদের নানা রকম ভাবে দেশে কাজ করার চেষ্টা করা হচ্ছে যে ট্র্যাডিশনাল যে সমস্ত ক্রপ এবং রাইস আছে ভ্যারাইটিস, যেগুলোকে দেশীয় ধান বা দেশীয় শাকসবজি বলা হয়, সেইগুলোকে আমরা নানাভাবে কনজারভেশনের জন্য চেষ্টা চলছে। তা সেই জন্য তোমাদেরকে আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে উদ্বুদ্ধ করেছিলাম যে তোমাদের কার কার বাড়িতে কি কি ধরনের ধান তোমাদের সাধারণত হয়, তা সেইটা তোমরা তোমাদের নিয়ে আসতে বলেছিলাম। তাহলে দেখতে পাবো কি যে যে হারিয়ে যাচ্ছে যে সমস্ত ধানের বীজ, সেটা প্রচলন করার চেষ্টা হয়েছে এবং কারা কারা এইসব সুন্দরবন এলাকায় তারা প্রচলন করছে। আচ্ছা বলো তো, কামিনী বলে একটা ধান এখানে দেখতে পাচ্ছি আমাদের যা আছে, কার বাড়িতে চাষ হয়? তোমাদের বাড়িতে কামিনী চাষ হয়েছে? বাহ, তুমি নিয়ে এসছো বাড়ি থেকে? ঠিক আছে। আর আচ্ছা, এবারে এই লিস্টের মধ্যে আমি আরো কয়েকটা ধান আমি দেখতে পাচ্ছি যেগুলো লুপ্ত প্রায়, কিন্তু এখনো চাষিরা তার বীজ বাঁচিয়ে রেখেছে। গোবিন্দভোগ কাদের বাড়িতে আছে? গোবিন্দভোগ তোমাদের বাড়িতে আছে? ওটা তোমরা নিয়ে এসছো? ঠিক আছে। আচ্ছা, এবারে বলো তো এখানে বাদশাভোগ কাদের বাড়িতে হয়? বাদশাভোগ এটা এই বাদশাভোগ ধান তুমি মিলিয়ে দেখো তো ওই ধানের সঙ্গে মিলছে কিনা। এই যে এটা বাদশাভোগ, এর সঙ্গে মিলছে ধানটা? দেখো ভালো করে মিলছে, দেখতে একই রকমের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা তাহলে দেখতে পেলে যে তোমাদের এখানটা এই যে এতগুলো ধান যে ট্র্যাডিশনাল আমাদের দেশে রয়েছে, সেগুলো এখন হারিয়ে গেছে, অথচ কিছু কিছু এখনো কয়েকটা বাড়িতে হচ্ছে, সকলের বাড়িতে হচ্ছে না। আচ্ছা, মোহনমালা কাদের বাড়িতে হয়? মোহনমালা, ঠিক আছে। দেখো তেমনি করে এই যে ধানের নানা রকমের যে ভ্যারাইটিস দেখলে তোমাদের এখানে যা যা চাষ হয়, তাছাড়াও এখানে কিন্তু প্রায় আরো 50 রকমের ধান আছে, যেটা এই পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় চাষিরা চাষ করছে। সেইগুলোর নাম তোমরা এখান থেকে দেখে নেবে, একটু পরে তোমরা উঠে এসে সব দেখবে। আর নানা রকমের শাকসবজিরও এরকম ভ্যারাইটিস আছে। এইগুলো সারা পশ্চিমবঙ্গ, কারণ এগুলো হচ্ছে এটা ইন্ডিজিনাস ক্রপ এবং সিড ভ্যারাইটি হিসেবে চিহ্নিত হয়েছে। ঠিক আছে, এবারে বসো গিয়ে। তাহলে বুঝতে পারলে যে তোমাদের বাড়িতে যেগুলো চাষ হচ্ছে তা ছাড়াও আরো কত ভ্যারাইটিসের ধান এবং শাকসবজি চাষ হচ্ছে, বুঝতে পারলে নাকি না?